প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, এরপরও আপনাদের দোয়া কবুল হচ্ছে না। 90% মানুষ তাহাজ্জুদের নামাজে এই ভুল করে থাকে। আজকের এই ভিডিওতে আমি সব ভুলগুলো একে একে বলে দিব। আপনারা তাহাজ্জুদের নামাজে কি ভুল করতেছেন, আর এই ভুল করার কারণে আপনাদের দোয়াটা কবুল হচ্ছে না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ করা ব্যতীত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কত সুন্দর করে আপনি ওযু করলেন, এরপর নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, দোয়া করার সময় আপনি এই মারাত্মক বড় ভুলগুলো দৈনিক করে যাচ্ছেন। এজন্য আপনার দোয়া কবুল হচ্ছে না, আর আপনি হতাশ হয়ে পড়তেছেন। প্রিয় দর্শক, এত কষ্ট করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, যদি দোয়াটা কবুলই না হয় তাহলে কিন্তু আমাদের অন্তরে আফসোস থেকে যায়। কত রকম আমরা দোয়া করেছি নিজের জন্য, নিজের পরিবারের জন্য। অনেকেই বিদেশ যাবে, এরপর সংসারের জন্য ছেলে মেয়ে কথা শুনে না, নানান সমস্যা নিয়ে তাহাজ্জুদের মুনাজাতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে থাকি। এরপরেও কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, মারাত্মক কয়েকটি ভুলের কারণে। এক নাম্বার ভুল হলো, আমরা যখন দোয়া করি আমাদের দিল থেকে দোয়াটা বের হয় না। নামাজ শেষ করার পরে মুনাজাতে আমরা অনেক কথা আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ রিজিক দিয়ে দাও, মুসিবত দূর করো, হ্যাঁ আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, সুশিক্ষায় শিক্ষিত করো, হ্যাঁ সংসার থেকে অভাব দূর করে দাও, বিদেশ যাব, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, হে আল্লাহ দুনিয়ার সমস্ত আহসান, সমস্ত বিপদ থেকে আপনি রক্ষা করেন। এইভাবে আমরা প্রতিদিন দোয়া করতেছি। প্রিয় দর্শক, যখন আমরা দোয়া করি, এই দোয়াটা করার সময় মুখে আমরা বারবার উচ্চারণ করি শব্দগুলো, অন্তরে অন্য কিছু থাকে, আরেক বিষয় নিয়ে আমরা কল্পনা করি, এজন্যই আমাদের দোয়া কবুল হচ্ছে না। তাহলে প্রথম ভুল হলো, মনোযোগ দিয়ে আমরা দোয়া করি না। যখন আমরা দোয়া করব, দিল থেকে, মন থেকে, হ্যাঁ আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। হাদিসের মধ্যে আছে, যখন তোমরা দোয়া করবে তখন সেই দোয়াটা যেন দিল থেকে বের হয়। আল্লাহ তাআলার কাছে আমরা যেই কথাটা বলবো সেটা যেন অন্তর থেকে বের হয়। এবং দোয়া করার সময় দুনিয়াবি আর অন্য চিন্তা করা যাবে না, অন্য কোনো টেনশন করা যাবে না। যেই কোনো চিন্তা আসতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু সেই সময়টুকু যখন আপনি দোয়া করবেন, এই মারাত্মক বড় ভুল আপনি করবেন না। এই ভুলটা করলে কিন্তু আমাদের দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এজন্য আমি বলতেছি, আপনারা দোয়া করার পর হতাশ হয়ে যান, হুজুর তাহাজ্জুদ পড়ে দোয়া করি, এরপরও দোয়া কবুল হয় না, অনেক দিন যাবত তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছি, আমরা তো কোনো ফলাফলই পাচ্ছি না। এর ফলাফল না পাওয়ার এক নাম্বার কারণ হলো আপনি মনোযোগ দিয়ে দোয়া করেন না। দোয়া কবুল না হওয়ার 2 নাম্বার মারাত্মক ভুল হলো, যখন আমরা দোয়া করব, আল্লাহর কাছে হাত তুলবো, হাত কিভাবে তুলতে হয় সেটা আমরা অনেকেই পারি না। আমি আপনাদের প্র্যাকটিক্যাল শেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে হাত তুলবেন। আপনাদের যে সিনাটা আছে, এই বুকের সাথে 2 হাত এইভাবে মিলিয়ে, এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এই 2 হাত একত্রিত করে এইভাবে আপনারা সুন্দর করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। আপনার এই 2 হাতের যেই তালু আছে, তালুটা আসমান বরাবর থাকবে, আসমান বরাবর সোজা থাকবে। অনেকে এরকম ভাবে দোয়া করে, অনেকে এরকম দোয়া করে, অনেকে এরকম দোয়া করে, এগুলা ভুল। অনেকে এরকম দোয়া করে, এগুলা সম্পূর্ণ ভুল। আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, কিন্তু ওই চাওয়ার পদ্ধতিটা যদি ভুল হয় তাহলে কিন্তু দোয়া কবুল হবে না। খুব সুন্দর করে 2 হাতের তালু আসমানের দিকে এইভাবে দিয়ে সিনাহ বরাবর আপনি হাতটা রেখে আল্লাহ তাআলার কাছে কান্নার ভাঙ ধরবেন, হ্যাঁ আল্লাহ দুনিয়াতে অনেক গুনাহ করেছি, আল্লাহ অনেক অপরাধ করেছি, রব্বুল আলামিন দুনিয়াতে তোমার কাছে আমি মাফ চাই, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, ইয়া আল্লাহ মৃত্যুর পরে জান্নাত নসিব করো, ইয়া আল্লাহ কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো, ইয়া আল্লাহ যখন মালাকুল মউত আসবে ঈমানের সাথে কবুল করিও। এইভাবে আমরা কান্না মাখা কণ্ঠে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। হাদিসের মধ্যে আছে, তোমরা দোয়ার মধ্যে কান্না করো, দোয়া যখন করব কান্না যদি না আসে তাহলে কান্নার বাং ধরতে হবে, কিন্তু কান্না করতে হবেই। কান্না না করলে আপনার দোয়া কবুল হবে না। আপনি জবানে বলতেছেন আর আপনি মনে মনে অন্য বিষয় নিয়ে চিন্তা করতেছেন, আপনার মুখে এক জিনিস, দিলে আরেক জিনিস, তাহলে দোয়া কবুল হবে না। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, মন থেকে দোয়া করতে হবে এবং কান্নার ভান ধরতে হবে, হে আল্লাহ জীবনে অনেক অপরাধ করেছি, কান্না মাখা কণ্ঠে আল্লাহর কাছে
যদি আমরা চাইতে পারি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহর কাছে যদি একটা বিষয় দোয়া করতে পারেন, তাহলে সেই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, সম্মানিত ভাইয়েরা, আমরা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমার কাছে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ আমাদের দিয়ে দিবে। একজন মানুষ যখন মানুষের কাছে চায়, মানুষকে ডাকে, মানুষ অসন্তুষ্ট হয়ে যায়। ভিক্ষুক একবার আসলে একবার আমরা ভিক্ষা দিয়ে দেই, দ্বিতীয়বার তৃতীয়বার আসলে ওই ভিক্ষুকের প্রতি আমরা রাগান্বিত হয়ে যাই, রাগ করি, তারপর তাড়িয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে তোমাকে আমি সৃষ্টি করলাম, আমার কাছে প্রার্থনা করো আর আমার কাছে চাও, তোমার সমস্ত সমস্যা আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা ও আমার বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজ যারা দৈনিক পড়তেছেন, আল্লাহ তাআলার কাছে খুব মনোযোগ সহকারে দোয়া করবেন। দোয়া কবুল হওয়ার আরেকটি শর্ত হলো খাবার হালাল হতে হবে। খাবারের মধ্যে যদি হারাম থাকে তাহলে দোয়া কবুল হবে না। আপনার খাবার হালাল হতে হবে। আল্লাহু আকবার। আপনি যদি হারাম খান আর নামাজের মধ্যে তাহাজ্জুদের পর আপনি যত দোয়া করেন, দোয়া কবুল হবে না, কখনো দোয়া কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলার সরাসরি আয়াত, হে বান্দা তুমি হারাম ভক্ষণ করলে তোমার রক্ত, তোমার মাংস সব হারাম হয়ে যাবে। হারাম খেয়ে যেই মাংস রক্ত তৈরি হবে, সেই রক্ত শরীর আল্লাহর জান্নাত স্থান পাবে না। আল্লাহ তাআলা যেরকম হুকুম করেছে, বান্দা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব, আমি তোমার মনের আশা পূরণ করে দিব। আজকে মনের আশা পূরণের জন্য আমরা কত জায়গায় যাই, মাজারে যাই, বিভিন্ন জায়গায় সেজদা করি, নাউজুবিল্লাহ, শিরক পর্যন্ত গুনাহ করি, কিন্তু না, আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। সন্তান হয় না, আল্লাহর কাছে আমরা বলবো। টানা 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি এক বিষয় আল্লাহর কাছে দৈনিক বলতে পারেন কান্না মাখা কণ্ঠে, তাহলে সেই মোনাজাত, সেই দোয়া আল্লাহ কখনো ফেরত দিবেন না। অবশ্যই আল্লাহ পাক কবুল করে নিবে। আমরা চাইতে পারি না। তাহলে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে 3টি মারাত্মক বড় ভুলের কথা বললাম। প্রথম ভুল হলো মনোযোগ দিয়ে দোয়া না করলে দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হলো হাত তোলার প্র্যাকটিক্যাল যে নিয়ম অনেকেই জানে না, শিখিয়ে দিয়েছি। 3 নাম্বার হলো আপনারা অনেকেই দোয়া করার সময় কান্না করেন না। কান্না করতে হবে, কান্না মাখা কণ্ঠে যখন আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ সেটা দিয়ে দিবে। বাচ্চা যখন কান্না করে, মা যত ব্যস্ত থাকুক না কেন, হাতের কাজ ফেলে দিয়ে বাচ্চাকে কিন্তু খাবার দেয়। সুবহানাল্লাহ। এজন্য বান্দা তুমি শিশুদের মতো কান্না করবা, কান্না করে আল্লাহর কাছে চাইবে, দোয়া করে আল্লাহকে বলবে, আল্লাহ কবুল না করে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য মহতারাম ভাই বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, প্রার্থনা করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া মঞ্জুর করুক, আল্লাহ তাআলা আমাদের মনের আশা কবুল করুক। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।